কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি জি কেমন জি, আমি আছেন? ভিডিও দেখতে পাচ্ছি একজনের একজন, আমি দুই তিনজনের সাথে কথা বলবো, তারপর ক্লাস শুরু করবো। হ্যাঁ, ওই যে দেখি কোন ভিডিও যারা অন করছে। আচ্ছা, আমাদের ভালো আছেন? আচ্ছা, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। কি ভালো আছেন না? আচ্ছা, সবাই জি কোড স্যার। নাম্বার পেয়েছেন? যারা পান নাই আমাকে মেসেজ দিবেন। হ্যাঁ, ঠিক জি আছে। স্যার ফাইন। আচ্ছা, আমরা আশা করি আমরা ভালো কিছু করতে পারবো সবাই মিলে, নাকি? ইনশাল্লাহ। এ পর্যন্ত আমাদের ইনশাআল্লাহ। সাথে জয়েন হওয়ার পর তো আশা করি ভালো কিছুই পাচ্ছেন, নাকি পাচ্ছেন না? জি স্যার। কেমন লাগছে আমাদের সাথে জয়েন হওয়ার পর? ভালো লাগতেছে কিনা? ইনশাআল্লাহ ভালো স্যার। ভালো লাগতেছে, তাই না? সামনে আরো ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, একজনের অনুভূতি কথা বলেন, কেমন লাগতেছে? বা মোবাইল দিয়ে ফিন্যান্সিং করা যায়? আপনি মানে ভয়ে ছিলেন যে আসলে করা যায় কিনা ভর্তি হওয়ার আগে, এখন হওয়ার পর ভালো লাগতেছে, এরকম একজন কথা বলেন দেখি, অভিজ্ঞতাটা জানান। মাইক্রোফোন মনে হয় বন্ধ আছে, আমি একটু খুলে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, অভিজ্ঞতা আছে কারো? আচ্ছা, দুইজন হাত তুলছেন, বলেন। আরিফুল ইসলাম, আপনি বলেন। যার ভালো অভিজ্ঞতা আছে, যে না মানে এরকম একটা সিচুয়েশনে পড়েছেন। যে আরিফুল সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কোত্থেকে বলছেন একটু জানাবেন? হ্যাঁ। স্যার আমি পটুয়াখালী থেকে বলছিলাম। হ্যাঁ জি, অভিজ্ঞতার কথা বলেন। না, অভিজ্ঞতা বলতে আপনাদের ওই ইউটিউব চ্যানেলে মোস্ট আইটিভিটি অনেকগুলো ভিডিও দেখছি তো, জি সে জি কারণে অনেকের সফলতার গল্প শুনেছি। হ্যাঁ, জি সেক্ষেত্রে একটু নিজেরও একটু আগ্রহ হলো। জি। তো দেখি ইনশাল্লাহ কিছু করা যায় কিনা। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে এতটুকুই কথা, ওকে, ধন্যবাদ। আমরা বেশি সময় দিতে পারবো না। এসকে জি। শাকিল, বলেন, আপনি বলেন। আমরা পরে আপনাদের সাথে কথা বলবো, অসুবিধা নেই, আরো দুইজন আছে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম, বলেন কি অবস্থা? ভালো আপনার আছেন স্যার? জি, কোথেকে বলছেন? আমি সাতক্ষীরা কালীগঞ্জ থেকে বলছি স্যার। আচ্ছা আচ্ছা, বলেন, আপনার কোনো অভিজ্ঞতা আছে, মজার অভিজ্ঞতা কোনো কিছু শেয়ার করবেন? স্যার, মানে অনেক দিন থেকে এরকম ভিডিও দেখছিলাম যে আপনাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক স্ক্রল করতে গিয়ে আপনাদের ভিডিও দেখছি, দেখার পরে জি জি অনেকগুলো ভিডিও দেখছি। জি এখন জি দেখা ওইগুলো ভালো লাগছে। জি জি। অনেক পরীক্ষা ছিল তো এই জন্য অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা পরীক্ষা আচ্ছা। ছিল, ভর্তি হতে পারিনি। জি জি এবার ভাবলাম যে এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, জি জি। এবার আপনাদের ওই কোর্সটা অ্যাডমিশন নিছি। আচ্ছা আচ্ছা। অনেক যাক, ভালো লাগলো ক্লাস করতে। ভালো লাগতেছে এখন নাকি? জি, জি স্যার, ভালো লাগছে। প্রতিদিনই নতুন নতুন কিছু জানতে পারছেন, তাই না? জি স্যার। আচ্ছা, আমাদের পরিবারের সাথে থাকি, আশা করি সবারই ভালো লাগবে। ঠিক আছে, আমাদের জি তো স্যার, একটা, অনেক ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি। হ্যাঁ, আপনারা যেহেতু আমাদের সাথে জয়েন করেছেন, একটা ফ্যামিলির সাথে জয়েন করেছেন। এখানে আপনাদের অনেক জি জি। ইসরাত, ইসরাত জাহান, বলেন, আপনি কিছু বলবেন? ইসরাত জাহান হাত তুলছেন। আসসালামু আলাইকুম জি, স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলেন। জি স্যার, আপনাদের ভিডিওটা আমি অনেকবার ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, দেখার পরে জি মানে জি। একটা বিশ্বাস আসছে যে এখানে করা যায়। আচ্ছা এর জন্য জয়েন হয়েছি। তবে আচ্ছা ভালো লাগতেছে আপনাদের সাথে ক্লাস করতে, আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগতেছে। যতটুকু বুঝাইছেন, ক্লাস করাইছেন, অনেকটাই বুঝছি। আজকে আচ্ছা। নতুন ক্লাস করব, বোঝার জি জি, চেষ্টা করব অবশ্যই। অবশ্যই। মানে এতদিন তো ভিডিওতে দেখতেন আমাদেরকে, তাই না? তো হ্যাঁ, এখন জি জি, সরাসরি আপনাদের একটু ভিডিওতে ভালো দেখতাম, ফিলিংস এখন হচ্ছে না? সরাসরি দেখতেছি। এটা আরো বেশি মানে ভালো লাগতেছে। এক্সাইটেড ছিলাম অনেক, মানে 1 তারিখের আগ পর্যন্ত যে কি আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। তবে ভালো লাগতেছে, আসলে অনেক ভালো লাগতেছে। যাই, যেটা কঠিন লাগে সেটা তো ইজিলি বুঝাই দিচ্ছে না আপনাকে? আমরা বুঝাই দিচ্ছি জি কিনা বলেন? স্যার, জি স্যার, আমি সবটা বুঝতে পারতেছি। এর আগে আমি অন্য সাইডে কাজ করতাম স্যার, ওইটা হচ্ছে আচ্ছা অন্য সাইড, মানে আচ্ছা ফ্রিল্যান্সিং এটা না। আচ্ছা আচ্ছা এর জন্য আমি একটুতেই মানে বুঝতে পারতেছি যে আসলে আচ্ছা আপু, আমিনা আপু, জি তারপরে জি। ওই যে আরেকটা কি যেন ভাইয়া, ও ক্লাস করাচ্ছে, আমি বুঝতে পারতেছি আচ্ছা আচ্ছা, কি মানে আপনার করতে জন্য আরো হবে। ইজি হয়ে গেছে। আর আমরা যেভাবে ক্লাসগুলো হ্যাঁ করাচ্ছি হ্যাঁ। সেটা তো মানে খুবই সহজ ভাবে না, বলেন? জি স্যার, জি, অনেকটাই সহজ। অনেক সহজ। যারা মানে বুঝতে পারতেছে তাদের কাছে সহজ, যারা মানে প্রথম অ্যাকচুয়ালি এখানে জি আসছে জি। তাদের কাছে একটু কঠিনই হচ্ছে, তারপরেও যেভাবে বোঝাচ্ছে অনেকটাই সহজ তবে আমার আমাদের যে মনে হয়। সাপোর্ট সিস্টেমটা ভালো না, বলেন? যারা বুঝবে না হ্যাঁ তাদেরকে জি আমরা স্যার, বুঝাই জি দিচ্ছি, স্যার। তাই হ্যাঁ না? হ্যাঁ। এটা তো একটা ব্যাপার যে আমরা সাপোর্ট এভাবে দিচ্ছি। অনেক জি কোম্পানি কিন্তু স্যার। এভাবে সাপোর্ট দেয় না আসলে। জি স্যার, আপনার এই কোম্পানিতে মানে এমিটেডে ঢোকার আগে অন্য একটা ইয়াতে মানে জি অ্যাপ্লাই করছিলাম। তো জি জি। শেষ মুহূর্তে এসে আপনার এই ভিডিওগুলো দেখার পর আমার মনে হলো যে না, আমি ওইখানে না যাই, আমি এখানে আসি। আচ্ছা আচ্ছা। এখন আসার পরে মনে হচ্ছে যে আপনি ভালো কাজ করছেন নাকি? এরকম জি মনে হচ্ছে স্যার, কিনা? আমার অনেক ভালো লাগতেছে। আমার হাজবেন্ড আমাকে বলতেছে যে করো, জি দেখা যাক।
কি আচ্ছা হয় আচ্ছা সাপোর্ট দিচ্ছে আমার হাজবেন্ডও আমাকে। গুড, ইনশাল্লাহ ভালো করবেন। আপনি কোন এলাকা থেকে বলছেন? আমি নাটোর থেকে বলতেছি ভাইয়া। নাটোর থেকে। নাটকের কাঁচাগোল্লা না কি জানি খাবো আমরা একদিন। হ্যাঁ হ্যাঁ, বনলতা নাটোর। বনলতা নাটোর, রাইট। আসবেন অবশ্যই, আপনারা সবাই আসবেন, সবার দাওয়াত রইলো। জি ইনশাল্লাহ। তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ। ঠিক আছে, জি, আমরা আসসালামু আরেকজনের সাথে একটু আলাইকুম। কথা বলবো। লামিয়া, লামিয়া তাবাসসুম বলেন। আর লাস্ট হচ্ছে যে তান্না না কি জানি নাম লেখা, তানিয়া, ওনার সাথে কথা বলবো। আচ্ছা লামিয়া বলেন। হাত তুলছেন নাকি? না, লামিয়া হাত তুলে নাই, সরি। হাত তুলছেন তানিয়া, তানিয়া খান। তানিয়া খান বলেন। তানিয়া খান। আচ্ছা তানিয়া খান। আচ্ছা, আমাদের ভিডিও দেখতে পাচ্ছি মোহাম্মদ ফারুক বলেন। 7243 কোথেকে বলছেন? না, আপনার মাইক্রোফোন অন করতে হবে, মাইক্রোফোন অন করতে হবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, কোথেকে বলছেন? আমি ঢাকা ধামরাই থেকে। আমরা থেকে বলছেন না? কেমন কেমন লাগতেছে জয়েন করে? হ্যাঁ স্যার, ভালো লাগতেছে। জব করি অবশ্য। আচ্ছা আচ্ছা। জবের আসলে এটা করাটাও তারপরও ইচ্ছা শক্তি আমার জি অনেক আছে, যার কারণে চাইতেছি। তো জি গত বছর থেকে অনেক ভিডিও দেখছি, বাট এটা জি। লাস্ট মোমেন্ট, মেবি 15 দিন আগে দেখা আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে আমার মনে হলো না, এর রিভিউ যতগুলো দেখছি জি জি। মনে হচ্ছে যে এটা বেটার। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আপনার মসজিদে মানে মিশন নেওয়া, যে চেষ্টা করি দেখি যে জবের পাশাপাশি কিছু করা যায় কিনা। জি জি, অবশ্যই যাবে ইনশাল্লাহ। সবাই পারলে আপনিও পারবেন, স্যার চেষ্টা করতেছেন। জি বলেন। হ্যাঁ স্যার, চেষ্টা আছে, আগ্রহ আছে, এই জন্য কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও চেষ্টা করতেছি জি জি, যেন কষ্ট কিছু করেন। করার। আমাদের অনেক স্টুডেন্ট আছে সৌদি আরব থেকে, অনেক কষ্ট করে তারপর তারা অনেক সাকসেস হয়েছে। তারপরে আপনারা। স্যার আমাদের ভিডিও রেকর্ডিং দিয়ে থাকবে না? ভিডিও রেকর্ডিং হ্যাঁ, ভিডিও দেওয়া হবে, ক্লাসের। গ্রুপে ভিডিও দিব। ভিডিওটা কিভাবে কালেক্ট করে রাখবেন আজকে এটা দেখাই দিবে। আচ্ছা, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আর কথা বলবো না, আমি ক্লাস শুরু করে দিই। আব্দুল্লাহ সাহেব ভিডিও আছে, দেখা যাচ্ছে আব্দুল্লাহ সাহেব ভালো আছেন আশা করি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ সাহেব ভালো কোথেকে আছেন বলছেন? স্যার? জি, আমি বগুড়া থেকে বলছিলাম। বগুড়া থেকে, ভেরি গুড। যাক, আমাদের বগুড়া, তারপর হচ্ছে গাইবান্ধা, এদিকের রংপুর, এদিকের স্টুডেন্ট বেশি, মাশাআল্লাহ। আর আমি তো আড়াই বছরের বেশি দেখি। আমি গ্রাফিক্স এর কাজ শিখছিলাম, পরবর্তীতে আপনাদের ফ্যামিলি একজন সদস্য হওয়ার জন্য অনেক আগ্রহ ছিল। আচ্ছা এখন আচ্ছা। এসে হইতে পারবো ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ অনেক ইনশাল্লাহ প্রচেষ্টা। ভালো ভালো করতে পারবেন, অসুবিধা নাই। আমরা যে সিস্টেমে শিখাই, আর আমরা যে সিক্রেট গুলা শিখাই, এগুলো দিয়ে আপনারা যে কোনো কাজ জানলেই মোটামুটি ইনকাম হবেই। ঠিক আছে, তো আমি একটু আপনাদেরকে আজকে একটু দেখাই। মোটামুটি আমরা ক্লাস শুরু করে দিই। মোটামুটি আজকে প্রথম ট্রায়াল ক্লাস একটাই হবে। ঠিক আছে, তো আপনারা যেহেতু আহ, শুধু ডিজিটাল মার্কেটিং এ আছেন, ডাটা এন্ট্রি আপনাদেরকে জাস্ট হালকা একটু দেখানো হবে। কারণ কি, ডাটা এন্ট্রি যদি না দেখানো হয় তাহলে হচ্ছে আপনারা ওই ফাইলগুলো রাখা, ঠিক আছে, এটা একটু বুঝবেন না। তো আপনাদেরকে কিভাবে আপনারা আমাদের ভিডিওগুলো রাখবেন ফাইলে, গুগল ডক ফাইলে, সেটা আজকে দেখা দিবে, বা শিট ফাইলে। আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, তাই না? আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা ফেসবুক মার্কেটিংটা আমরা এখন ক্লাস শুরু হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে। কেমন? যারা ডিজিটাল মার্কেটিং ভর্তি হয়েছে তারা তো সব মার্কেটিং পাবেনই, ফেসবুক, ইউটিউব, টুইটার সব পাবেন। আর যারা শুধু ফেসবুক মার্কেটিং, তারা ফেসবুক দেখেন। এখানে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন কি লেখা আছে, 10 ইজি ওয়ে টু ফেসবুক মার্কেট। মানে ইজি ওয়ে কি? মোবাইল ফ্রিল্যান্সিং, মানে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর, বা কম্পিউটার যেটা হোক, মোবাইল বা পিসি দুইটা দিয়ে, মানে ইনকাম ফ্রম ফাইবার, মানে ফাইবার থেকে বা মার্কেট প্লেসের বাহির থেকেও, এখানে শুধু ফাইবার লেখা আছে, তো ফাইবার ছাড়াও আপনি সরাসরিও কিভাবে, মানে ইজি, মানে একবারে সহজ হয়, 10টা সহজ হয় ইনকাম করার জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যেমন ফেসবুক মার্কেটিং, ফেসবুক বুস্ট, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফেসবুক কাভার ইমেজ তৈরি করা, অ্যামাজন প্রোডাক্ট ইমেজ তৈরি করা, তারপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল আর্ট, ডাটা এন্ট্রি, বাল্ক ইমেল, ক্লিকেবল ইমেল সিগনেচার, এগুলো হচ্ছে আমার ডাটা এন্ট্রি কোর্সে। ঠিক আছে, তো আমরা মোটামুটি জানলাম যে ফেসবুক মার্কেটিংটা হচ্ছে যে সবচেয়ে মানে ইজি হয় যে ইনকাম করার জন্য, তাই না? আচ্ছা, এখন হলো আমরা হচ্ছে যে আমরা দেখবো হচ্ছে যে ফেসবুক মার্কেটিং বিষয়। তাহলে আবার এখন দেখবো কেন ফেসবুক মার্কেটিং শিখবো, তাই না? তো ফেসবুক মার্কেটিং শিখবো, আমরা তো একটু আগে জানলামই যে আমরা ইজি ওয়েতে ইনকাম করতে পারবো, সেই জন্য ফেসবুক মার্কেটিং শিখবো। আচ্ছা, ফেসবুক মার্কেটিং শিখে কি কি করব? ঠিক আছে, আচ্ছা, এখানে লেখা আছে দেখেন, ফেসবুক মার্কেটিং হ্যাজ দ্য পাওয়ার অফ স্কাই রকেট সেলস অ্যান্ড ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হেয়ার আর 6 of the biggest
বেনিফিটস টু ইউ অ্যান্ড ইউর বিজনেস। ঠিক আছে, আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন লেখাগুলি, এটা বাংলা করে নিয়েন আপনারা পারলে। একবার সহজ যে আমরা বাংলায় বলে দিই, মানে ফেসবুক মার্কেটিংটা হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে একটা পাওয়ার, স্কাই রকেট। মানে স্কাই রকেট মানে এত দ্রুত যায়, রকেট কিন্তু খুব দ্রুত গতিতে যায়, তো সেজন্য বলো স্কাই রকেট। ঠিক আছে, আচ্ছা এখন হলো 7 মিলিয়ন অ্যাডভার্টাইজার অন ফেসবুক, মানে 7 মিলিয়ন অ্যাড চলে ফেসবুকে বর্তমানে, তার চেয়ে বেশি চলে, এটা আমার অনেক আগের ডাটা, 1 বছর আগের। ঠিক আছে, এভারেজে পার ক্লিক কস্ট কত এখানে লেখা আছে 1.72। তার মানে আমরা এটা জানলাম যে ঠিক আছে ফেসবুক মার্কেটিংটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বিজনেসের জন্য। তাহলে আমরা কেন শিখবো? আমরা যদি ফ্রিল্যান্সিং করি তাহলে আমরা ফেসবুক মার্কেটিং শিখবো, ফ্রিল্যান্সিং করে ইনকাম করব। আমরা সেলফ ওয়ার্ক বলতে মনে করেন যে আপনি হয়তো কোনো একটা চাকরি করেন, তো সেখানেও আপনি কিন্তু নিজে নিজে সেলফ ওয়ার্কের জন্য ফেসবুক মার্কেটিংটা আপনি কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, অথবা আপনার বিজনেস আছে, ঠিক আছে আপনার বিজনেস আছে, সেখানে কিন্তু ফেসবুক মার্কেটিংটা আপনার কাজে লাগবে, জবের ক্ষেত্রে কাজে লাগবে, এফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রে কাজে লাগবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে অনেকগুলাতে আমাদের ফেসবুক মার্কেটিং কাজে লাগবে। আচ্ছা ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোট, এখন আমরা অনেক সময় বুঝি না। আমাদের যদি বায়ার বলে যে আমাকে ফেসবুক প্রমোশন করে দাও, প্রমোট করে দাও, এখন আমরা তো মার্কেটিং শিখলাম, প্রমোটটা তো শিখি নাই। যেমন অনেকে ভর্তি হওয়ার সময় আমাকে বলে স্যার আমার তো জিমেল নাই, সরি ইমেল নাই, জিমেল আছে, জিমেল দিলে হবে তো? ঠিক আছে, এখন এরকম ব্যাপারটা হয় আর কি। মানে এখন ইমেলটা মানে জিমেলটাই যে ইমেল সেটাও তো অনেকের মানে ধারণাতে নাই। এখন হলো ফেসবুক মার্কেটিংটা প্রমোট একই জিনিস, মার্কেটিং করা যে কথা, প্রমোট করা একই কথা। আর ফেসবুক অ্যাড হচ্ছে যে কি, এটা হচ্ছে পেইড মার্কেটিং। একটা হলো ফ্রি মার্কেটিং, আমরা ফেসবুক মার্কেটিং ফ্রি মার্কেটিং শিখবো, আর একটা হলো পেইড মার্কেটিং শিখবো। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা হলো আমরা রিসার্চ করবো, আমরা যে মার্কেটিং এ করবো বায়ারের জন্য রিসার্চ করতে হবে। তো রিসার্চ গুলো আমি আজকের ইয়েতে দেখাবো না, কারণ নাহলে মাথা ঘুরাবে। এটা হলো আমি রিসার্চের ডাটাটা আপনাদেরকে পরে যখন ফেসবুক মার্কেটিংটা শুরু হবে তখন আমি দেখাবো। ঠিক আছে, তবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, আপনারা এখন থেকে ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, লাইক দিবেন, ফলো করবেন, ঠিক আছে, রিভিউ মানে কমেন্ট করবেন। এগুলো আপনাদের ফেসবুকে বসে আপনার প্রতিদিন ওই মানে ভালো কিছু পাইলে এইটা করবেনই। এটা একটা আপনাদের কি প্রচারের জন্য আপনাদের খুবই দরকারি, মনে রাখবেন। ঠিক আছে, তো আপনারা এই অ্যাক্টিভিটিস গুলো করবেন, আবার ব্যাড রিভিউ দিবেন না কারণে, পজিটিভ সবসময় সব জায়গায় পজিটিভ কমেন্ট করবেন, পজিটিভ রিভিউ দিবেন, কাউকে নেগেটিভ রিভিউ দিবেন না। নেগেটিভ রিভিউ দেওয়াটা খুবই খারাপ, মনে রাখবেন। ঠিক আছে, নেগেটিভ রিভিউ আমার কথা হলো আপনার পছন্দ না হতে পারে, আপনার পছন্দ হবে না, আপনি দিবেন না, কিছু লিখবেন না, সমস্যা নেই, কিন্তু কাউকে কখনো ব্যাড রিভিউ দিবেন না, এটা খুবই খারাপ জিনিস। এটা আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনার রাগ উঠতে দিয়ে দিলেন, কিন্তু এটা আপনার একটা রিভিউ মানে কি, একটা লেখা, একটা কমেন্ট, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, সারা জীবন থেকে যাবে। যেমন থুতু যদি আপনি মাটিতে ফেলেন, সেই থুতু কিন্তু আমরা তুলতে পারবো না, তাই না? তা একবার লিখে ফেললে, একবার চলে গেলে আপনার হাতে মানে কাউকে গালি দিয়ে ফেললেন, কিন্তু এটা তো আর ফেরত দিতে পারবেন না। এই জন্য কখনো কাউকে কি করবেন না, মানে নেগেটিভ কোনো জিনিস কমেন্ট করবেন না, পারলে পজিটিভ করবেন, না পারলে করবেন না। ঠিক আছে, আজকে থেকে আমরা এই ধরনের কাজ করব আমাদের সোশ্যাল মিডিয়াতে। কারণ এখন আপনি যাকে পজিটিভ কমেন্ট করবেন সে হয়তো আপনাকে জব দিবে, দেখবেন সে হয়তো আপনাকে কাজ দিবে, কিন্তু যাকে নেগেটিভ করবেন সে কাজ মানে দিতে চাইলেও আপনি যত বড় মানে ভালো কাজ জানেন দিবে না। ঠিক আছে, এখন কে কোন সময় আপনাকে কাজে লাগবে, ঠিক আছে, সেটা বলতে পারেন না, মনে রাখবেন। এখন সোশ্যাল মিডিয়াতে এখন থেকে অ্যাক্টিভিটিস গুলো এইভাবে দিবেন, প্রফেশনাল একবারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই ভিডিওটা এই আমি লিংক দিব, এই ভিডিওটা সবাই দেখবেন। এখানে একটা ভিডিও আছে আমাদের ইউটিউবে, ঠিক আছে, যেটাতে মোটামুটি আমি একবারে ফেসবুক মার্কেটিং এর A to Z, ঠিক আছে, একবারে সুন্দরভাবে বুঝিয়েছি, মানে আমাদের আগের যদিও ক্লাসের ভিডিও, কিন্তু আপনারা এই ভিডিওটা আগে দেখে রাখবেন, তাহলে আপনাদের জন্য আরেকটু অভিজ্ঞতা হবে। আমি ভিডিওটা ইনশাল্লাহ কালকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম যে ফেসবুক মার্কেটিংটা কিন্তু ইজি ওয়ে ইনকাম করার। তাহলে ইনকাম কিন্তু অনেকভাবে করা যায়, আমি বললাম। আচ্ছা এখন বলেন ইনকাম করা যায় কি কিভাবে, যে হাত তোলেন বলতে পারবেন, আমি যে বলেছি, দেখি কে বলতে পারবেন, দেখি কে বলতে পারবেন, হাত তুলছেন, হাত তুলবেন কেউ? আচ্ছা আমার কথা বুঝছেন কিনা বলেন এ পর্যন্ত। আমার স্ক্রিন তো শেয়ার দেখাইছিলাম না, দেখছেন না স্ক্রিন শেয়ার?
আমার স্ক্রিন শেয়ার দেখছেন তো নাকি সবাই? জি স্যার দেখছি। স্যার আমি তো দেখতে পাচ্ছি না। সবাই দেখেন নাই? আপনার শেয়ারটা প্রথমে ছিল যখন আপনি ওই যে ফেসবুকে 10টা পয়েন্ট দেখিয়েছেন, তারপরে ও শেয়ার। আচ্ছা আচ্ছা, সরি সরি, তাহলে আমার তো মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার যাচ্ছি। আচ্ছা এখন তো ক্লিয়ার নাকি? আচ্ছা 10টা এখন পয়েন্টের ঠিক পরে আছে আর স্যার। দেখেন নাই সাউন্ডটা নাকি? খুবই আস্তে হচ্ছে। সাউন্ড আসতে হচ্ছে, আপনার হয়তো সাউন্ডের সমস্যা থাকতে পারে। আশা করি আমার সাউন্ড, আচ্ছা আমি আবার আরেকটু বলে জোরে বলে, অসুবিধা নেই। আচ্ছা এখন দেখেন, এখন কি দেখা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? অনেকে সাউন্ড কম হলে আপনি একটু স্যার ঠিক আছে সাউন্ড। সাউন্ড বাড়িয়ে হ্যাঁ দেন। আচ্ছা এখন দেখেন, এখন দেখা যাচ্ছে? এখন স্ক্রিন জি দেখা যায়? জি আচ্ছা এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি, লেখা আছে কিনা কেন ফেসবুক মার্কেটিং হ্যাঁ শিখবেন, লেখা আছে? হ্যাঁ লেখা লেখা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন শিখবো, তাই তো? ফ্রিল্যান্সিং এর জন্য হ্যাঁ শিখবো, সেলফ ওয়ার্ক, এগুলো আমি একটু আগে বলছি। জাস্ট আমি আবার একটু দেখাই দিলাম, হ্যাঁ ঠিক আছে? আমরা জাস্ট এই যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক অ্যাড, এগুলো হচ্ছে যে এভাবে দেখাইছি। আমি আবার নেক্সট যখন এই যে সবাই মাইক্রোফোনটা বন্ধ করেন দয়া করে, যাদের মাইক্রোফোন অন আছে একটু বন্ধ করে দিতে বলো সবাইকে। আচ্ছা এখন হলো আমরা, আচ্ছা মাইক্রোফোনটা বন্ধ। দেখেন এগুলো আমরা পরে আবার আপনাদেরকে দেখাবো, আমি যখন ফেসবুক মার্কেটিং এর ক্লাস আমরা করব, সমস্যা নাই, মানে মার্কেটিং অরিজিনালি শুরু করব। তো আজকে যেটা দেখাবো সেটা হলো কি, আপনাদের ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যে ক্লাসের ভিডিওগুলো পাবেন, যে ফাইলগুলো পাবেন, সেগুলো কোথায় রাখবেন। আমাদের সমস্যা হয় কি, আমরা হচ্ছে যে আমাদের আপনাদেরকে গ্রুপে দেই, কিন্তু আপনারা হয়তো দেখা যায় 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পরেও মেসেজ দেন, স্যার আমার কাছে ভিডিওগুলো নাই, স্যার আমি এই ফাইলটা নাই। মানে এটা একটা বিরাট বিপদ। ঠিক আছে, এখন হলো আমরা কিন্তু গ্রুপে দিয়ে দিব, আপনার ক্লাস চলাকালীন সময় পর্যন্ত আপনি গ্রুপে সবকিছু পেয়ে যাবেন। আপনাদের কোর্স শেষ হলে আমাদেরকে মেসেজ দিয়ে কোনো কিছু আমরা আপনাদেরকে দিব না, কারণ আপনার দায়িত্ব হচ্ছে আমরা প্রতিদিন যেটা দিব সেটা নিয়ে আপনার গুগল ডকের মধ্যে কালেক্ট করে রাখা। আপনি একটা জিমেল যেটা পাসওয়ার্ড মনে থাকবে সেই জিমেলের গুগল ডকে রাখবেন, কারণ আপনার যদি মোবাইল হারাই যায়, মোবাইল চুরি হয়, কোনো সমস্যা নাই, আপনি যা জিমেলটা লগ ইন করবেন আপনার ডাটা সব চলে আসবে, আমাদের কাছে চাওয়া লাগবে না। কারণ হচ্ছে আমাদের নতুন বেস হয়, নতুন ক্লাস হয়, আমরা কি আপনি একটা ক্লাস করতেছেন, আপনি নিজের সম্পদ আপনি নিজে যত্ন করে রাখবেন না, আমরা কি আপনার সম্পদ যত্ন করে রাখবো বলেন? সেটা তো আমাদের দায়িত্ব না, তাই না? সেটা আপনার দায়িত্ব। এখন আপনারা যার যার আপনাদের জিনিস আমরা দিব, গ্রুপে ভিডিও লিংক দিব, লিংকটা কালেক্ট করে রাখবেন, আপনারা যে কোনো সময় দেখবেন, রিসোর্স দিব সেটা কালেক্ট করে রাখবেন, সেটা আপনারা ওইখান থেকে সেটা নিবেন। ঠিক আছে, আপনারা পরে ক্লাস শেষ হয়ে যাবে, কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে, আপনি আজকে ভিডিও দিলাম, আপনি 3 দিন পর খুঁজবেন ভিডিও, তাহলে হবে না। ঠিক আছে, প্রতিদিন ভিডিও আপনারা সকাল 11টার মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা গ্রুপে পেয়ে যাবেন, আপনারা এবার রাতে কালেক্ট করেন, বিকালে কালেক্ট করেন, আপনাদের ব্যাপার। তো আমি অনুরোধ করব আজকে ক্লাসটা শুরু করার জন্য, দেখানোর জন্য যে কিভাবে গুগল ডকের মধ্যে, ডক ফাইলে বা শিট ফাইলে এগুলো রাখবেন কালেক্ট করে, কেমন? ওকে জি সামি? স্যার, ওকে। জি, ধন্যবাদ। ওকে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের খুবই পাওয়ারফুল একটা ক্লাস হবে। আমাদের ট্রায়াল ক্লাস হবে আজকে, একটা খুবই পাওয়ারফুল এই ক্লাসটা। স্যারে অলরেডি বলে দিছে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ টপিকস গুলো কি কি। হ্যাঁ, আচ্ছা, আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, প্রথমে আমরা গুগল ডক্স এবং গুগল শিট সম্পর্কে জানবো। হ্যাঁ, আচ্ছা, গুগল ডক্স কোনটা, গুগল শিট কোনটা, আমি একটু আগে বলি। এইটা হলো গুগল ডক্স, এই যে এইটা, আমি যেটাকে লাল কালি দিয়ে দাগ দিয়েছি, এটা হলো গুগল ডক্স, আর এটা হলো গুগল শিট। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা কিভাবে মানে আনবেন আপনার ফোনে? অনেকের ফোনে এই দুইটা আছে, হ্যাঁ, ডিফল্ট ভাবে এই দুইটা ইনস্টল আছে, আবার অনেকের ফোনে নাই। যারা নাই তারা কিভাবে আনবেন? আনার জন্য প্লে স্টোরে যাবেন, যেখান থেকে মেনলি আমরা বিভিন্ন গেমস অ্যাপস ডাউনলোড করে এরপর সার্চে যাবেন, এখানে রিল্যাক্সে গুগল ডক্স, হ্যাঁ, গুগল গুগল ডক্স, গুগল ডক্স লিখবেন। এরপর প্রথমে যেটা আসবে এই যে এইটা দেখে রাখেন, এই যে এইটা, হ্যাঁ, আমি যেটাকে লাল কালার দিয়ে মার্ক করে রাখছি, এটাকে ইনস্টল করে নেবেন। এরপর আরেকটা ছিল গুগল শিট, গুগল শিট। আচ্ছা, এইটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এই যে দ্বিতীয়ত এই যে একটু লোগোটা দেখে রাখেন, এই যে আমি যে মার্ক করছি, কালার, এই যে লাল কালার দিয়ে, এই যে এইটা, হ্যাঁ, এইটাকেও ইনস্টল করে নেবেন। আচ্ছা, এই দুইটাকে আমরা ইনস্টল করার পরে আমাদের ফোনের স্ক্রিনে আমরা এই দুইটা পেয়ে যাব। আপনি আপনার অ্যাপসের যেখানে আসে স্বাভাবিক ওই জায়গায় গেলে এই দুইটা অ্যাপস পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে গুগল ডক্সটা ওপেন করি।
আচ্ছা, আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমার এখানে অনেক কিছু আসতেছে। আপনারা যদি আগে ব্যবহার করে থাকেন, আবার অনেকে জানেন গুগল ডক্স সম্পর্কে, যারা জানেন তারা তো আগে ব্যবহার করছেন, ব্যবহার করলে আপনাদেরও এরকম অনেক কিছু আসবে। বা যারা ব্যবহার করে না তাদের সাদা একটা পেজ আসবে, হ্যাঁ। আচ্ছা, সাদা পেজ আসবে, এখানে ফোল্ডার ক্রিয়েট করা যায়, একটা ফাইল ক্রিয়েট করা যায়। এই যে গুগল শিটে ফাইল ক্রিয়েট, সরি ডক্সে ফাইল ক্রিয়েট করার জন্য নিচে এই প্লাসে আমাদের ক্লিক করতে হয়। প্লাসে ক্লিক করার পরে চুজ টেমপ্লেট, নিউ ডকুমেন্ট, আমরা নিউ ডকুমেন্টে ক্লিক করব। আমরা নতুন একটা ডকুমেন্ট ফাইল নিব, হ্যাঁ। ডক ফাইল হইলো মেনলি ডকুমেন্ট। ডকুমেন্ট কি? একটা সাদা পেপারে, মানে যে কোনো একটা ডকুমেন্ট টাইপের ইনফরমেশন এই ডক্সের ভিতরে রাখা হয়। এখানে আমরা আমাদের মেনলি ক্লাসের ভিডিওটা রাখবো, হ্যাঁ। এই ডক্সের ভিতরে আমরা মেনলি আমাদের ক্লাসের ভিডিওটা রাখবো, ঠিক আছে। এই ডক্সের সিস্টেমটা এরকম, আপনি যে জিমেল ব্যবহার করে এখানে লগ ইন করবেন, সেই জিমেলটা মানে আপনার যতদিন থাকবে এই ফাইলটা ততদিন থাকবে। তাতে আপনার ফোন হারিয়ে যাক, আপনার ফোন পানিতে পড়ে যাক, চোরে নিয়ে যাক, এই জিমেলটা আপনি যে ফোনে লগ ইন করবেন সেই ফোন থেকে গুগল ডক্সে আসলেই আপনি এই ফাইলগুলো পাবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, আমি একটু বলে দিই, হ্যাঁ। আপনাদের তো অ্যাটেন্টিভ, তো আমি একটু বলে দিই। এখানে লেখার জন্য এই যে যে কোনো জায়গায় ক্লিক করে, এই যে আমি লিখতেছি ক্লাস ভিডিও, আপনারা এইভাবে লিখবেন ক্লাস ভিডিও। এটাকে একটু স্টাইল করে দিই, কিভাবে স্টাইল করা যায় এটা আপনাদের আমি একটু বেসিক বুঝাই, হ্যাঁ। এটা ধরেন সাইডে আছে, এটাকে মাঝখানে আনার জন্য এখানে ক্লিক করে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে আনতেছি, হ্যাঁ। এরপর এটাকে মোটা করতে পারবো এই বিতে ক্লিক করে, একটু ব্যাকা করতে পারবো, একটু স্টাইল করতে পারবো, এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো এই যে এই অপশন থেকে। তো আমি আপনাদের হালকা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা আমি লাল দিয়ে দিই। আচ্ছা, এটা আমি লাল দিয়ে দিয়েছি, ওকে। এইটা থেকে আন্ডারলাইন করতে পারি আমরা, এর নিচের এইটা থেকে আমরা আন্ডারলাইন করতে পারি, ঠিক আছে। ওকে, বেসিক আমরা লিখলাম, এখানে মিললে আমরা ক্লাস ভিডিও এইটা লিখলাম, হ্যাঁ। ক্লাস ভিডিও লেখাটা লিখলাম, এটাকে আমি একটু বড় করে দিই। বড় করার জন্য উপরে এতে ক্লিক করে একটু আমি বড় করে নিই, হ্যাঁ, লেখাটাকে। আহ, আচ্ছা, আমি তো বড় করবো, ছোট করে ফেলছি, ওকে। আচ্ছা, আমার একটু বড় হয়ে গেছে লেখাটা, ওকে। আপনার এরকম একটা ডক ফাইল নিয়ে এরকম একটা ক্লাস ভিডিও নামে একটা সুন্দর করে লিখে নেবেন। এরপর এখানে ক্লাস অন, হ্যাঁ, নিচে লিখবেন ক্লাস অন, ঠিক আছে, ক্লাস অন লিখবেন। এরপর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ, আমরা কিন্তু প্রতিদিন ক্লাসের পরে আপনাদের, আজকে ক্লাস হচ্ছে, এই ক্লাসের ভিডিওটা আবার আগামীকালকে আমরা দিয়ে দিব, হ্যাঁ। আগামীকালকে আপনার 11টার ভিতরে এই ভিডিওটা পেয়ে যাবেন। এই ভিডিওটা পাইলে আমরা তো একটা লিঙ্ক আকারে দিই, ঠিক না? ওই লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করবেন। আমার আগে কপি করা আছে, আমি যে এখানে পেস্ট করে দিচ্ছি, হুম। আমার আগে কপি করা আছে, আমি এটাকে এইভাবে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এই যে আমার দেখেন আমি চাপ দিয়ে ধরছি, একটু খেয়াল করেন যে এই অপশনে, আচ্ছা ইমোজিতে চলে গেছে, মানে এন্ট্রি বাটন, এটাকে এন্ট্রি বাটন বলে, এখানে ক্লিক করতে হবে। এইভাবে আমি ক্লাসের ভিডিও রাখতে পারি, হ্যাঁ, ঠিক আছে। এইভাবে আপনি ক্লাস 2 এর যে ভিডিও দেওয়া হবে সেইটাও আপনি এরকম সুন্দর করে ক্লাস 2 লিখে এখানে লিঙ্কটা কপি করে এই জায়গায় পেস্ট করলে, দেখেন এখানে পেস্ট করলে কিন্তু এরকম লিঙ্ক আকারে আসবে না, এটা লেখা আকারে আসবে। এরপরে যে এন্ট্রি বাটনে ক্লিক করলে লিঙ্ক আকারে আসবে, হ্যাঁ। আচ্ছা, আমরা মেনলি ক্লাসের ভিডিও গুগল ডক্স ব্যবহার করে এভাবে রাখতে পারি ক্লাসের ভিডিওগুলো আমাদের, ঠিক আছে। আমরা যে ক্লাসের ভিডিওগুলো এইভাবে গুগল ডক্স ব্যবহার করে রাখতে পারি, হ্যাঁ। আচ্ছা, গুগল ডক্সে আরেকটা নিয়ম আছে, আমরা একটু বেসিক দেখলাম কিভাবে ক্লাসের ভিডিও রাখতে হয়। আচ্ছা, গুগল ডক্সে আরেকটা নিয়ম আছে, মানে যে কোনো ফাইল তৈরি করার পরে আপনি যদি কাউকে শেয়ার করতে চান, হ্যাঁ, এখানে আরো অপশন আছে, এগুলো আপনার নিজেরা নিজের একটু ঘাটলে বুঝে যাবেন, নিজের একটু ক্লিক করে করে দেখবেন কোনটার কি কাজ। এখানে মেনলি টেক্সট এডিটের অপশন, এই যে এগুলো নিচে যে আমরা দেখতেছি না, এগুলো সব হলো মেনলি টেক্সট এডিট করার অপশন। এই যে এইগুলো সব টেক্সট মানে লেখা স্টাইল করার উপরে, এইগুলো সবই লেখা স্টাইল করার অপশন, হ্যাঁ। এগুলো আপনার একবার একবার ক্লিক করে দেখে নিলে বুঝে যাবেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা কি দেখব? আহ, মানে আমরা এখান থেকে যে কোনো ফাইল শেয়ার করতে পারি, হ্যাঁ। আমরা যে কোনো ফাইল শেয়ার করতে পারি গুগল ডক্স বা গুগল শিট ব্যবহার করে, ঠিক আছে। এখন এই ফাইল শেয়ার করার একটা নিয়ম আছে। ফাইল মানে এখান থেকে আপনি একটা লিঙ্ক আকারে যে কোনো ফাইল শেয়ার করতে পারবেন, একটা নিয়ম আছে। নিয়মটা হইলো, প্রথমত আমাদের এই থ্রি ডটে ক্লিক করতে হবে উপরে ফাইল শেয়ার করার জন্য, হ্যাঁ। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে
শেয়ার অ্যান্ড এক্সপোর্ট আমাদের এখানে যাইতে হবে। এরপর ম্যানেজ অ্যাক্সেস আমাদের এখানে যাইতে হবে। ঠিক আছে, এই দেখেন মানে ডিফল্ট ভাবে যে কোনো ফাইল রেস্ট্রিক্টেড থাকে। রেস্ট্রিক্টেড বলতে মানে এই ফাইলের লিংক আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন কিন্তু এটা কেউ দেখতে পারবে না। আপনি যখন ক্লায়েন্টকে যে কোনো ফাইল শেয়ার করবেন তখন অবশ্যই এটা উঠিয়ে এই নিয়ম লিঙ্ক করে দিবেন। এটা অনেকে ভুল করেন, এই ভুলটা যাতে না করেন এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ভিউর হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা লিঙ্ক কিভাবে শেয়ার করবো এটা আমি দেখি। এইভাবে প্রথমত মানে এটা তো আপনার এভাবে রাখবেন, এটা আপনাদের নিজেদের জন্য আপনারা নাও করলেও পারেন। এই যে আমি অ্যাক্সেসের অপশনটা দেখাইলাম, এটা আপনাদের কাজে লাগবে যখন আহ, যখন আমরা আপনারা মেনলি ক্লায়েন্টের বিভিন্ন কাজ করে এরকম ডক্সের ভিতর রাখবেন, তখন ওইভাবে অ্যাক্সেস দিয়ে অ্যাক্সেসটাকে চেঞ্জ করে, হ্যাঁ, যাতে সবাই ওটা দেখতে পারে। শেয়ার এন্ড এক্সপোর্টে গিয়ে কপি লিঙ্ক করে, এই দেখেন লিঙ্কটা আমি কপি করলাম, এখানে এইটার লিঙ্ক আমি পেস্ট করি। এই দেখেন এইটার লিঙ্ক, এই যে গুগল ডক্স ফাইলের লিঙ্ক, এই যে এইটা একটু মার্ক করে দেখাই, এই যে এইটা, হ্যাঁ, এইটা আমার গুগল ডক্স ফাইলের লিঙ্ক, এই যে এইটা, হ্যাঁ, মানে এইটা আমি যে কাউকে দিলে সে আমার এই ফাইলটা ওপেন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আমরা মোটামুটি গুগল ডক্স সম্পর্কে একটু বেসিক বুঝে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এটা আপনারা আর একটু নিজেরা নিজের প্র্যাকটিস করলে আরো বেটার বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, কিভাবে ক্লাসের ভিডিও রাখতে হয় আমি সেটা বলে নিলাম। আচ্ছা, এখন আর একটা মানে গুগল ডক্সেরই মানে একই রকম, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে। গুগল শিটে আছে কি মানে রো আকারে, সারি আকারে দেওয়া, হ্যাঁ, মানে যে কোনো ডাটা বা যে কোনো তথ্য আপনি একটা বিন্যস্ত ভাবে একটা সারি আকারে গুছিয়ে রাখতে পারবেন। কিন্তু গুগল শিটে মানে একটা প্লেন কাগজ, একটা কাগজের মতো, ওখানে মানে মার্জিন নাই, কোনো কিছু নেই, একটা প্লেন কাগজ, ওখানে আপনি যে কোনো কিছু লিখে রাখতে পারবেন। কিন্তু গুগল শিটে মানে ঘর ঘর করা, এই দুইটা ডিফারেন্স। হ্যাঁ, গুগল শিট কিভাবে ব্যবহার করতে হয় এটার উপর ক্লিক করতে একই একই রকম, হুবহু প্রায় একই রকম। এটা ব্যবহার করার জন্য আমাদের এই শিট শিট অ্যাপসটাকে ওপেন করতে হবে। এরপর নিচে যে প্লাস আছে আমাদের এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, নিচে প্লাসে আমাদের ক্লিক করতে হবে, করার পরে এই যে নিউ স্প্রেডশিট আমাদের এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে নিউ স্প্রেডশিট আমরা ক্লিক করলাম, এই দেখেন এবার রো আকারে চলে আসে। আমাদের ডক্সে কি ছিল মানে একটা প্লেন কাগজ, মানে একটা সাদা পৃষ্ঠা, ঠিক আছে, যেখানে কোনো দাগ টাগ ছিল না, কিন্তু এখানে আমাদের দাগ আকারে সবকিছু চলে আসছে, ওইটার মতোই সেম। এই যে এক একটা রো এর উপর ক্লিক করে আপনি লিখতে পারবেন এখানে যে কোনো কিছু। আমি ধরেন এখানে ওয়ার্ড লিখতেছি, হ্যাঁ, ওয়ার্ড, তারপর এই পাশে এই পাশের রোতে লিখতেছি ওয়ার্ড মিনিং। হ্যাঁ, আমি এমনিতেই লিখলাম। আচ্ছা, আপনাদের গুগল শিট নিয়ে আপনাদের একটা হোমওয়ার্ক মানে আমরা দিব আজকে, হ্যাঁ, গুগল শিট ফাইলটা নিয়ে। এইটার জন্য আপনাদের শিট ফাইলটা বেসিক জানা প্রয়োজন। শিট ফাইলও মানে শিট ফাইল আর এটার ভিতরে ডিফারেন্স এতটুকুই যে এখানে আপনার দাগ টানা আছে, আর ডক্স ফাইলে আপনার মানে প্লেন একটা কাগজ, কিন্তু লেখা টাকা সবকিছু একই নিয়ম। এখানে লেখার জন্য আপনার রো এর উপর ক্লিক করে এন্টি টেক্সটে ক্লিক করলে যে এখানে আপনি লিখতে পারবেন, হ্যাঁ, যে কোনো কিছু মানে যে কোনো রোতে ক্লিক করে। আর একবার সেম, এই দেখেন নিচে একবার সেমই হুবহু এই টেক্সট এডিটের অপশন গুলো আছে, এই দুই একটা অপশন এক্সট্রা, রো একটা বাড়ানো কমানোর অপশন, এগুলো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন মোটামুটি। এই যে কালারের অপশন এইটা, ঠিক আছে, এইটা আপনার অ্যালাইনমেন্টের অপশন, এই স্বাভাবিক। এখানেও কিন্তু আমাদের অ্যাক্সেস যে যাওয়ার সিস্টেম সেটা কিন্তু এখানেও আছে। হ্যাঁ, এখানেও কিন্তু বললাম না একই, দুটোটা একই। ঠিক আছে, এই যে থ্রি ডটে ক্লিক করলে আমরা এখানেও শেয়ার অ্যান্ড এক্সপোর্ট পাবো। এই যে থ্রি ডটে আমি ক্লিক করি, সেক্ষেত্রে আগের বারের মতো শেয়ার অ্যান্ড এক্সপোর্ট পাবো। এই যে এটার উপর যদি আমি ক্লিক করি, হুম, এই যে ম্যানেজ অ্যাক্সেস, আগের বারের মতোই। এই ফাইলটা যদি আমি কাউকে শেয়ার করতে চাই সেক্ষেত্রে অ্যাক্সেসটা আমি চেঞ্জ করে তাকে লিঙ্ক আকারে দিলে সে ওপেন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমরা এটা বুঝতে পারলাম। এই যে উপরের অপশনগুলোর আমি একটু কাজ হালকা বলে দিই। এইটা যে এইটা আপনি যদি কোনো কিছু ভুল করেন ব্যাগে যেতে পারবেন, আপনারা এগুলো একবার ক্লিক করে দেখবেন, হ্যাঁ, সেক্ষেত্রে বেটার বুঝতে পারবেন। আচ্ছা, এইটা হলো এই অপশন, এখান থেকে আমরা টেক্সট গুলো এডিট করতে পারি। যে টেক্সট আছে এগুলোকে আমরা এডিট করতে পারি। এই প্লাসে ক্লিক করে আমরা ইমেজ টিমেজ আনতে পারি। আমি একটা ইমেজ এনে দেখাই আপনাদেরকে। গুগল ডক্সেও কিন্তু এরকম, হ্যাঁ, গুগল ডক্সেও কিন্তু সেম এরকম, ইমেজ আনার জন্য প্লাসে ক্লিক করতে হবে
এরপর ফ্রম ইমেজে ক্লিক করে আপনি যে কোনো একটা ইমেজ নিতে পারবেন আপনার মতো করে। আমি এইটাই নিই ধরেন। এই যে এটা একটা রো এর ভিতরে চলে আসছে তো ইমেজটা, এর কারণে ঠিক আছে, রো এর ভিতরে মানে এইভাবে আপনার ইমেজ আনতে পারবেন। আর অ্যাক্সেস কিভাবে চেঞ্জ করতে সেটাও তো আমি বললাম আপনাদেরকে। ওকে, আর আপনাদের কিন্তু একটা হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কটা আমরা এখন দেখাবো বা আপনাদেরকে বলবো সেটার বিষয়। আচ্ছা, আপনাদের বাড়ির কাজ থাকবে এইটা যে আপনাদেরকে আমি কিছুক্ষণের ভিতরেই দেখাবো যে আপনার হোমওয়ার্কটা কিভাবে কালেক্ট করবেন। সেখানে যে হোমওয়ার্কটা থাকবে, বাড়ির কাজটা থাকবে, সেইটাকে আমরা আমরা এখানে আনবো। হ্যাঁ, আনার পরে কিভাবে আনবো আমি দেখাবো, ওয়েট। আচ্ছা, হোমওয়ার্কটা যে বাড়ির কাজ সেটাকে আপনাদের কালেক্ট করতে হইলে প্রথমত ক্রোম ব্রাউজারে যাইতে হবে। হ্যাঁ, ক্রোম বা গুগল বা যে কোনো জায়গায় আপনি যান, সমস্যা নাই, যাইতে হবে। যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এই যে এখানে সার্চ আর টাইপ ইউআরএল এ আমরা কি লিখবো, মোস আইটিবিডি। আমরা কিন্তু আমাদের যে হোমওয়ার্ক বা বাড়ির কাজ সেটা আমরা কালেক্ট করবো এখন। হ্যাঁ, আচ্ছা, ডেস্কটপ অন আছে, আমি এটা অফ করে নিচ্ছি, সমস্যা নেই। আমরা এখন হোমওয়ার্কটা কালেক্ট করব। আমি এখন যেভাবে দেখাচ্ছি আপনারাও এইভাবে হোমওয়ার্কটা কালেক্ট করবেন, আপনাদের যে বাড়ির কাজ সকলের সেটা কালেক্ট করবেন। আচ্ছা, মোস আইটিবিডি লেখার পরে একবার প্রথমে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে, একবার প্রথমে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট চলে আসবে একবার প্রথমে, এটার ভিতরে আপনারা চলে যাবেন। ঠিক আছে, ওকে। আমার কিছুক্ষণ সময় নেবে, এরপর চলে যাব আমাদের ওয়েবসাইটের ভিতরে, আমি এন্ট্রি নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আমার মানে নেটওয়ার্ক একটু স্লো। হ্যাঁ, কারণ একটু লোডিং নিতে টাইম নিতেছে। হ্যাঁ, আচ্ছা, আমি আর একটা ওয়েতে দেখাই, এইভাবে অনেকের প্রবলেম। আচ্ছা, চলে আসছে, গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নেট একটু স্লোর কারণে তাও চলে আসছে, সমস্যা নেই। ওকে, ওয়েবসাইট ওপেন হলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। হ্যাঁ, এরকম ইন্টারফেস গুলো আপনারা দেখতে পারবেন। এরকম ইন্টারফেস আসলে এই যে উপরে যে থ্রি লাইন আছে না, দেখাই যে উপরে যে থ্রি লাইন, এই যে এখানে। হ্যাঁ, এটির উপর আপনারা ক্লিক করবেন আপনাদের হোমওয়ার্কটা কালেক্ট করার জন্য। এরপর এই দেখেন কমলা কালার দিয়ে একটা বাটন আমরা তৈরি করেছি, ক্লাস নোট। হ্যাঁ, এটির উপর আপনাদের ক্লিক করতে হবে। ক্লাস নোটের উপর আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আমাকে আর একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে আর একটা অপশন আছে, দেখেন ক্লাস নোট, ওই অপশনটাই ক্লাস নোট। হ্যাঁ, ক্লাস নোট, এই দেখেন, এই যে আমরা ক্লাস নোট আমি মার্ক করে দিছি, টপ ট্যাগে ক্লাস নোট নামে একটা অপশন আছে। একইভাবে আমি ক্লাস নোটের উপর আবার একবার ক্লিক করবো। হ্যাঁ, এরপর একটা অ্যাড আসতে পারে, আমরা উপরে ক্রসে ক্লিক করে একটা কেটে দিব। ঠিক আছে, আচ্ছা, এখানে আসার পরে এখানে আমাদের আর একটা অপশনে যাইতে হবে, সেটা হলো ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং। একটু সবাই দেখে রাখেন আমরা কোথায় কোথায় ক্লিক করতেছি, এগুলো একটু সবাই দেখে রাখেন ভালো করে। হ্যাঁ, আমাদের হোমওয়ার্কটা কালেক্ট করার জন্য, আপনাদের যে বাড়ির কাজ দিতেছি আমরা, হ্যাঁ, এইটা কালেক্ট করার জন্য এইখানে যাইতে হবে আপনাদের। ঠিক আছে, ওকে, আপনারা এখানে চলে আসবেন। চলে আসলে আপনারা একটু নিচের দিকে যাবেন। হ্যাঁ, চলে আসলে আপনারা একটু নিচের দিকে যাবেন, গেলে আপনারা অনেকগুলো ওয়ার্ড দেখতে পারবেন। হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড আপনারা এখানে দেখতে পারবেন। আপনাদের কাজ থাকবে এই ওয়ার্ডগুলোর মিনিং বের করা। হ্যাঁ, কিভাবে বের করবেন আমি সেটাও বলে দেবো। আমি একটা দিয়ে দেখাই, সাবডোমেন। হ্যাঁ, উপরে আরেকটা আছে ডোমেন, এটাও আপনারা নিতে, আমি একটা দিয়ে দেখাই। ধরেন আমি এইটাকে নিলাম, নেওয়ার পরে এই যে আমরা যে ডক ফাইল, সরি শিট ফাইল যে ওপেন করে রাখছি না, এই শিট ফাইলে ধরেন আমি ওয়ার্ড নামের অপশনটা আবার লিখি। এরকম একটা দুইটা অপশন নেবেন আপনারা বা দুইটা ঘর নেবেন, ওয়ার্ড, ওয়ার্ড, এরপর ওয়ার্ড মিনি। হ্যাঁ, আচ্ছা, ওয়ার্ডের ঘরটাকে আমি একটু বড় করি। বড় করার জন্য এই বি এর উপর ক্লিক করে, এই যে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা, এরপর ওয়ার্ডের এখানে সাবডোমেনটাকে আমি দিচ্ছি। হ্যাঁ, এখন সাবডোমেনের ওয়ার্ডটার মিনিং কি আমাদের এইটা বের করতে হবে। এটা বের করার জন্য, এটা তো আমার কপি করা আছে, ঠিক না? আমি এখন কি করব, গুগলে যাব, বা আপনি গুগল ইউটিউব যে কোনো জায়গায় যেতে পারেন। ঠিক আছে, গুগলে যাওয়ার পরে এই সাবডোমেন ওয়ার্ডটাকে এখানে পেস্ট করব আমরা, বা লিখেও দিতে পারেন আপনারা। সাবডোমেন কি, এখানে সার্চ করলেই হবে সাবডোমেন কি।
ঠিক আছে? আপনারা এখান থেকে পড়বেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়বেন। আপনার এই যে সাবডোমেন বিভিন্ন ওয়েবসাইট আছে, হ্যাঁ? এখান থেকে আপনারা এগুলো পড়বেন, সাবডোমেন কি, ঠিক আছে? যে আপনারা যেভাবে মানে পড়ে বিষয়টা বুঝতে পারেন সাবডোমেন কি, ঠিক আছে? আপনারা অনেকগুলো এখান থেকে ব্লগ পড়তে পারেন যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করে। আপনারা পড়ে বোঝার পরে এই যে এখানে লিখবেন ওয়ার্ড মিনিং এ, ওইটা ওয়ার্ডটার মিনিংটা কি, ঠিক আছে? যেমন আমি লিখি সাবডোমেন হলো, আপনারা যখন পড়বেন আপনারা এটা খুব সহজে বুঝতে পারবেন। মেইন ডোমেন এর একটি উপ ডোমেন, হ্যাঁ? আচ্ছা, ধরেন পড়ে আমি এটা বুঝলাম, অনেক ব্লক টলক পড়ে যায়। সাবডোমেন হলো মেইন ডোমেনের একটি উপডোমেন, হ্যাঁ? এরকম এরকম ধরেন ওখানে উপরে ডোমেনও একটা বাক্য আছে, ওইটাকে আমরা নিতে পারি সাবডোমেনের অনেক উপরে। এই যে দেখেন এই জায়গায় এই যে ডোমেন বাক্য, হ্যাঁ? প্রথমে এইটা আছে, আপনারা এরকম এক একটা করে নিবেন, এক একটা করে নিয়ে এভাবে আপনার গুগল থেকে বের করবেন কোনটার মিনিং কি। নেওয়ার পরে এই যে সাবডোমেনের জায়গায় আহ, আমি সাবডোমেনের যে মিনিং আছে সেটা লিখলাম পাশে। এরপর অন্য অন্য যে বাক্যগুলো আছে আপনারা সেগুলো আনবেন, আমি যেভাবে দেখাইলাম সেভাবে সেগুলো আনবেন, হ্যাঁ? আনার পরে এখানে সিরিয়াল ওয়াইজ রাখবেন, আপনি যতগুলো পারেন, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, আপনি যতগুলো পারবেন ততই আপনার জন্য ভালো হবে। এগুলো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ, তখন আপনাদের এগুলো খুবই প্রয়োজন হবে। ক্লায়েন্ট আপনাকে সংক্ষেপে ডিজিটালাইজ বিভিন্ন বাক্যর মাধ্যমে বলবে, তখন যদি আপনি না পারেন, হ্যাঁ, বা এখন যদি না শিখে রাখেন, এগুলো প্র্যাকটিস না করেন, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। এর জন্য আমি যে দেখালাম এইভাবে আপনারা যতগুলো পারেন, যতগুলো সবগুলো পারলে তো অনেক ভালো, ঠিক আছে? এইভাবে আপনারা লিখবেন কোনটার অর্থ কি, সবাই এগুলো এরকম বের করবেন, হ্যাঁ? এরপর আপনারা এইভাবে শিটে সাজিয়ে রাখবেন, ঠিক আছে? কিভাবে শীট ব্যবহার করতে সেটাও তো আমি একটু বেসিক দেখাইলাম না? একটু স্বাভাবিকভাবে বেসিক একটু আপনাদেরকে দেখাইলাম কিভাবে বেসিক শীট ব্যবহার করতে হয়, কিভাবে লিখতে হয়, বা এটা কিভাবে কাজ করে, এটা শেয়ার করার নিয়ম কি, ঠিক আছে? একটু আমি বললাম, আপনারা এইভাবে একটা ফাইল রেডি করবেন সবাই, শীট ফাইল, হ্যাঁ? এটা আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, এরপর আরেকটা বিষয়, আপনারা যে বাড়ির কাজগুলো করবেন বা হোমওয়ার্ক গুলো করবেন, হ্যাঁ, সেগুলো কোথায় পোস্ট করবেন বা কোথায় আমাদেরকে দিবেন, এটা একটা বোঝার বিষয়। এটা অনেকেই চায় আমাদেরকে দেখাইতে, সেটার জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ? সেটাই আপনারা যাওয়ার জন্য প্রথমত ফেসবুকে চলে যাবেন, হ্যাঁ? আমি ফেসবুকে যাচ্ছি। আচ্ছা, আমার ফেসবুক ওপেন হয়ে গেছে, হ্যাঁ? ওপেন হওয়ার পরে উপরে সার্চ বারে আমি ক্লিক করি। উপরে সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা মোস মোস আইটিবিডি লিখে সার্চ করবেন, হ্যাঁ? আইটিবিডি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমত আপনারা পেজ অপশনে যাবেন, এখান থেকে একটা পেজ অপশন আছে, এই যে এখানে, বা আপনাদের এটা যে কোনো জায়গায় আসতে পারে, মানে পেজ অপশনটা খুঁজে বের করে সেখানে যাবেন। যাওয়ার পরে প্রথমে যে আমাদের একটা পেজ আছে, হ্যাঁ, এইটাকে ফলো করে নেবেন, ঠিক আছে? এই যে এটা আমাদের পেজ, এইটাকে আপনারা ফলো করে নেবেন, হ্যাঁ? এটাকে ফলো করবেন। এরপর এই গ্রুপ অপশনে যাবেন, এই যে উপরে আমি মার্ক করতেছি, গ্রুপ অপশনে যাবেন। যাওয়ার পরে যে এইটা হলো আমাদের গ্রুপ, হ্যাঁ, 61 কে মেম্বার, এই দেখে রাখেন এই গ্রুপটা আমাদের, হ্যাঁ? এটা হলো লোগো আমাদের, এইটা হলো আমাদের গ্রুপ, ঠিক আছে? এইটার ভিতরে যাওয়ার পর এটা জয়েন হয়ে নেবেন, হ্যাঁ? আমি জয়েন আছি, এর জন্য আমার ভিজিট দেখাচ্ছে, হ্যাঁ? আপনারা এখানে জয়েন লেখা আসবে, এখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। এই গ্রুপে কিন্তু সবাই জয়েন হয়ে দেখবেন, এখানে কিন্তু আপনারা অন্য অন্য যে কাজগুলো করবেন সেগুলো আপনাদের এগুলো এই গ্রুপ বা এগুলো আপনাদের প্রয়োজন হবে, হ্যাঁ? আগে থেকে আপনারা জয়েন হয়ে রাখবেন, ঠিক আছে? ওকে, বুঝতে পারলেন কিভাবে জয়েন হইতে হবে, ঠিক আছে? জয়েন হয়ে নেবেন। প্রথমত কি করবেন,
আমাদের পেজটাকে ফলো করে নেবেন, এরপর আমাদের গ্রুপটায় জয়েন হয়ে নেবেন। আমরা দরকার হলে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা লিঙ্ক দুইটা দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, এরপর কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে, হ্যাঁ। অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো নাও জানতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য এটাও একই নিয়ম, ইউটিউবে যাইতে হবে। ঠিক আছে, ইউটিউবে যাওয়ার পরে উপরে সার্চ বারে ক্লিক করতে হবে। তো এখানে ইজিলি আগের বারের মতো মোস্ট আইটি বিডি লিখে সার্চ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি সার্চ করে দিলাম। সার্চ করার পরে একবার প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। এটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমাদের সকল আপডেটেড নিউজ সবকিছু আমাদের এখানে ভিডিও আকারে দেওয়া হয়, বা আপনাদের ক্লাসের ভিডিওগুলো আমরা এখানে দিয়ে থাকবো, হ্যাঁ। এখানে আপনারা সকল আপডেটেড নিউজগুলো পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনারা সবসময় আপডেটেড নিউজগুলো সবার আগে জানতে পারেন বা পেতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আমি আবারও বলে নিই আজকে আমরা কি কি দেখলাম, হ্যাঁ, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আচ্ছা, আজকে আমরা প্রথমে কি দেখলাম? গুগল ডক্সের একটু বেসিক, হ্যাঁ, গুগল ডক্সের বেসিক, এই যে এটা আমরা কিভাবে ক্লাসের ভিডিও কালেক্ট করে রাখতে পারি, হ্যাঁ, এইটা আমরা দেখলাম গুগল ডক্স ব্যবহার করে। ঠিক আছে, এইটা আমরা কিভাবে করতে পারি এটা আমরা দেখলাম। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয়তে দেখলাম শিট। শিট কিভাবে ব্যবহার করতে হয়, বা আমরা একটা বাড়ির কাজ দিয়েছি আপনাদেরকে, এই শিট ব্যবহার করে একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা কিভাবে করতে হবে সেটাও কিন্তু আমরা বলে দিয়েছি। আপনাদেরকে শুধু একটু হার্ডওয়ার্ক করতে হবে, একটু খুঁজতে হবে, খুঁজলে আপনার ওখানে সবগুলো ওয়ার্ড পেয়ে যাবেন। কারণ হোমওয়ার্কটা কিভাবে পেতে হবে সেটাও আমরা বলে দিয়েছি। পাওয়ার জন্য আমি আবার একটু বলি, একটু আগে তো দেখেন, আমি একটু এখন বলি। প্রথমত ক্রোমে যাইতে হবে, ক্রোমে যাওয়ার পরে মোস্ট আইটিবিডি লিখে সার্চ করতে হবে, হ্যাঁ। এরপর আমাদের ওয়েবসাইট আসবে, সেটার ভিতরে আপনাদেরকে যাইতে হবে। যাওয়ার পরে উপরে তিনটা লাইন পাবেন, তিনটা লাইনে ক্লিক করতে হবে। এরপর ওখানে ক্লাস নোট নামে একটা অপশন আছে, ক্লাস নোটে যাইতে হবে। গেলে ওখানে আবার টপ ট্যাগের একটা অপশন আছে, ক্লাস নোট, ওখানেও যাইতে হবে। ওখানে যাওয়ার পরে আপনারা যে ওয়ার্ডগুলো প্রয়োজন, আমি দেখাইছি কোন জায়গায় ক্লিক করতে হবে, ওই ওয়ার্ডগুলো পেয়ে যাবেন। ওই ওয়ার্ডগুলো আপনারা এই শীটের ভিতরে এনে ওয়ার্ডগুলোর মিনিং আপনারা বের করবেন। কিভাবে বের করবেন সেটাও আমি বলে দিছি। ওয়ার্ডগুলো আপনাদের কি কাজে লাগবে সেটাও আমি বলে দিয়েছি, আবার একটু বলি। ওয়ার্ডগুলো কিন্তু আপনার অনেক কাজে লাগবে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, হ্যাঁ। ওখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। যখন আপনারা ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন ওই ওই ধরনের ওয়ার্ড ক্লায়েন্ট ব্যবহার করতে পারে, হ্যাঁ। তখন যদি আপনি ওই ওয়ার্ডের মিনিংই না বুঝেন, ক্লায়েন্ট আপনাকে বললো সাবডোমেন, এটা আমার এই এই সাবডোমেনে করো, তখন যদি আপনি নাই বুঝেন, আপনি তো আপনি না বুঝলে ক্লায়েন্টকে কিভাবে বুঝাবেন বা ক্লায়েন্টকে সার্ভিস কিভাবে দিবেন, ঠিক না? আগে আপনাকে বুঝতে হবে। আচ্ছা, ওকে। আশা করি বুঝতে পারছেন আজকে ক্লাসের মূল টপিকটা কি ছিল। এছাড়াও আমরা ফেসবুক পেজ দেখাইছি, ফেসবুক গ্রুপ দেখাইছি, আমাদের ইউটিউব চ্যানেল দেখাইছি। আমরা আজকে যত কিছু